এই পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম একমাত্র ব্যতিক্রম একজন মহামানব, যাকে আল্লাহ তাআলা এমন একটা অফার দিয়েছেন যে অফারে পৃথিবীর আর কাউকে তিনি দেননি। সেই অফারটা হলো যে এই পৃথিবীতে মৃত্যুবরণ না করেই, কবরবাসী না হয়ে সরাসরি জান্নাত। এই অফার পৃথিবীর আর কোনো মানুষকে আল্লাহ দেননি। সকল নবী ইন্তেকাল করেছেন, কিন্তু আমার নবী মরবেন না, অনন্ত জীবন পাবেন। অর্থাৎ নবীর জন্ম আছে, মৃত্যু নাই। এরকম অনন্ত জীবন আল্লাহ তাআলা তাকে দিতে চেয়েছিলেন, যে দুনিয়াতে অনন্ত জীবন দিবেন, যতদিন আল্লাহ চাবেন ততদিন, যতদিন নবী চাবেন ততদিন তিনি পৃথিবীতে জীবন পাবেন। এবং পৃথিবীর যত ধন ভাণ্ডার, নাজ নিয়ামত সব নবীকে দেয়া হবে। তাহলে পৃথিবীর সমস্ত নিয়ামত তাকে দেয়া হবে, পৃথিবীতে অনন্ত জীবন দেয়া হবে। এই অনন্ত জীবনের পরেই সে জান্নাত পাবে, এই একটা সুযোগ। আর দ্বিতীয় সুযোগ হলো, পৃথিবীতে তিনি অনন্ত জীবন পাবেন না। অন্যান্য নবী যেভাবে ইন্তেকাল করেছেন, তিনিও সেভাবে ইন্তেকাল করবেন এবং আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে মৌতের পর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দিকে ফিরে যাব। তো মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর দিকে ফিরে যায়। তাহলে দ্বিতীয় অপশন হলো যে নবী ইন্তেকাল করবেন, আল্লাহর সাথে মিলিত হবেন, তারপরে জান্নাতে যাবেন। তো কয়টা অফার? দুইটা অফার। পৃথিবীতে সমস্ত আল্লাহ নিয়ামত দেবেন এবং অনন্ত জীবন দিবেন, যে জীবনের কোনো মৃত্যু নাই। পৃথিবীর সুখ শান্তি সব দিবেন, অনন্ত জীবন দিবেন, কিন্তু আল্লাহর সাথে দেখা হবে না, না দেখা হয়ে জান্নাত। এই একটা অপশন। দ্বিতীয় অপশন, দুনিয়াতে তার এই 63 বছর জীবন, এই জীবনই পাবেন। পৃথিবীর সব সুখ শান্তি তিনি ভোগ করতে পারবেন না, কিন্তু সব সুখ শান্তির ভান্ডার তাকে দেওয়া হয়েছিল। তারপরে মারা যাবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তারপরে জান্নাত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎকে বেছে নিয়েছেন, মানে মৃত্যুকে পছন্দ করেছেন। তিনি দুনিয়াতে অনন্ত জীবন আর ধন সম্পদের পেছনে তিনি পড়েন নাই। তো যা হোক, অন্যান্য নবী ব্যতিক্রম ছিল। অন্যান্য নবী দুনিয়াতে সুখভোগ করতে চাইছে, কিন্তু আমার নবী করতে চায় নাই। বুখারীতে কিতাবুল আম্বিয়াতে হাদিস আছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কাহিনীটা মিথ্যা হিসাবে আমাদের বরফির আব্দুল কাদের জিলানীর নামে বলা হয়, কিন্তু এটা বরফির আব্দুল কাদের জিলানীর কাহিনী না। এই কাহিনীটা মূসা আলাইহিস সালামের। যে মূসা আলাইহিস সালামের যখন হায়াত শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন জান কবজের জন্য। তো মালাকুল মউত যখন মূসা আলাইহিস সালামকে এসে বললেন, দুনিয়াতে আপনার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। তখন মূসা আলাইহিস সালাম খুব রাগ, কোনো কিছু চিন্তা ভাবনা না করে চর মেরে দিয়েছে আজরাইলকে। এই কথা শুনেই একটা ঠাস করে এক চর মেরে দিয়েছে। এই এক চরে আজরাইলের চোখ একটা বের হয়ে গেছে এবং দাঁতের মাড়িগুলো উল্টে গেছে। এই অবস্থা হয়ে গেছে আজরাইলের। তো যাই হোক, জান আর কবজ করা হলো না। এটা নবীদের মুজিজা, যে নবীর ফেরেশতার চাইতে যে নবীর মর্যাদা বেশি, এখানে তার প্রমাণ। যে নবীর চর খেয়ে মালাকুল মউতের চোখ বের হয়ে যায়, দাঁতের চাপা উল্টে যায়, এটা নবীদের একটা মুজিজা। তো যাই হোক, আজরাইল বলেন আর জিবরাইল বলেন আর যাকেই বলেন, সমস্ত সম্মানিত এবং শক্তিশালী ফেরেশতাদের চাইতেও নবীগণ বেশি মর্যাদা সম্পন্ন। আর সাধারণ ফেরেশতার চাইতে সাধারণ মুমিনরা বেশি মর্যাদা সম্পন্ন। কেননা ফেরেশতাদের চাইতে আল্লাহ মানুষদেরকে বেশি মর্যাদা দিয়েছেন, মুমিনদেরকে বেশি মর্যাদা দিয়েছেন। এই জন্য ফেরেশতাদের আমলের কোনো প্রতিদান নাই। তারা এই যে তাসবিহ, তাহালিল, জপমালা গাচ্ছে আল্লাহর, এই নাজ নিয়ামত, গুনগার কোনো সওয়াব তাদের নাই। আর আমরা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিন পূর্ণ হয়ে যায়। আর তারা পৃথিবীর শুরুর থেকে, যেদিন তাদের সৃষ্টি করেছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত তারা এত আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আছে, মানে এই আসমান জমিনের এক কণাও পূর্ণ হয় নাই। মানে তাদের প্রতিদান নাই, আর মানুষের প্রতিদান আছে। ফেরেশতাদের জান্নাত জাহান্নাম নাই। যে ফেরেশতাকে জাহান্নামের জন্য আল্লাহ বানাইছে, মানে জাহান্নামের প্রহরী, জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য, ও জাহান্নামের দায়িত্ব পালন করবে। যাকে জান্নাতের নাজ নিয়ামত, সুখ শান্তি মুমিনদের খেদমতের জন্য, জান্নাতবাসীদের খেদমতের জন্য পাঠাইছে, ও জান্নাতেই থাকবে। তাহলে জাহান্নামের ফেরেশতারা জান্নাতে যেতে পারবে না, আবার জান্নাতের ফেরেশতারা জাহান্নামে আসবে না। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন। তারা তাই করে আল্লাহ তাদেরকে যা আদেশ করেন, এর বাইরে কিছু তারা করার ক্ষমতা রাখে না। কোনোই তাদের ক্ষমতা নাই, তারা দায়িত্বশীল। তো যাই হোক,
মুসা আলাইহিস সালামের একটা চর খেয়ে আজরাইলের চোখ বের হয়ে গেছে, দাঁতের একটা মানে পাশে উল্টে গেছে। এবার মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহ তো সব দেখছে। দেখার পরেও বলছে তোমার কি অবস্থা? বলতেছে হে আল্লাহ তাআলা, শুধু মৃত্যুর কথা বলেছি যে আপনার দুনিয়ার হায়াত শেষ, আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহ পাঠাইছে। এই কথা শোনার সাথে সাথে কোনো কিছু চিন্তা না করে আমাকে এমন জোরে চর মেরেছে যে আপনি আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, যে আমার চোখ উপরে গেছে, আমার দাঁতের পাশে উল্টে গেছে। তা আল্লাহ বললেন ঠিক আছে, আমি তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ আবার ভালো করে দিলেন। দেওয়ার পরে আবার মালাকুল মউত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে আসলেন। এবার মুসা আলাইহিস সালাম যখন আজরাইলকে দেখেছে আরো খেপে গেছে, যে চর খাইছিস তোর লজ্জা হয় না, আবার আইছিস, তোর একটা চোখ উল্টে ফেলেছি, তোর এক পাশি উল্টে ফেলে দিলাম, তাও এখনো তোর শিক্ষা না, আবার আইছিস তুই আমার জান কবজ করতে। বলছে হ্যাঁ এসেছি, তবে এবার জান কবজের জন্য না, অন্য অফার নিয়ে। কি নিয়ে? অন্য একটা অফার বা অপশন বা সুযোগ নিয়ে। কি সে সুযোগ? তাহলে নবীকেও সুযোগ দেওয়া হয়েছে, মুসাকেও দেওয়া হয়েছে। তাহলে আমার নবী আর অন্য নবীর মর্যাদা দেখেন। আমার নবী আল্লাহর সাথে দিদারের জন্য, সাক্ষাতের জন্য তিনি পাগল পারা ছিলেন, যে আল্লাহ মাগফিরিল ওয়ারহামনি ওয়ালহিকনি মার রফিকিল আলা, হে আল্লাহ আমি তোমার মতো সমান বন্ধুর সাথে আমি মিলিত হতে চাই। তাহলে আমার রবের সাথে, আমার আল্লাহর সাথে দিদারের জন্য, মিলিত হওয়ার জন্য নবী আগ্রহশীল ছিলেন। আর মুসা আলাইহিস সালাম দুনিয়াতে বাঁচতে চেয়েছিলেন, অথচ অনন্ত জীবনের সুযোগ আমার নবীকে দেওয়া হয়েছিল, কিন্তু অনন্ত জীবনের সুযোগ তিনি নেননি। আল্লাহর সাথে মৃত্যুর মাধ্যমে সাক্ষাৎকে তিনি বেছে নিয়েছেন। আর এই সুযোগ যদি অন্য নবীকে দেওয়া হতো, মুসাকে দেওয়া হতো, মুসা তো মৃত্যুর কথা শুনেই মালাকুল মউতের এই অবস্থা করে দিয়েছে। পরে মালাকুল মউত বলল যে আপনি এবার আমাকে আর মারিয়েন না, আমি যে অফারটা নিয়ে এসেছি সেটা আগে শোনেন। বলছে কি অফার বল? বললা আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে এই দুনিয়াতে আপনি কতদিন থাকতে চান। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ অফার দিয়েছে কতদিন থাকতে চায়, আর আল্লাহ নিজেই অফার দিয়েছেন যে তাকে আমি অনন্ত পৃথিবীতে জীবন দান করব, মৃত্যু দেব না তাকে। কিন্তু মুসাকে বলেছে মৃত্যু দিব, কিন্তু তুমি কতদিন বাঁচতে চাও? তুমি যতদিন বাঁচতে চাও ওই মেয়াদ শেষ হলে, তোমার ওই হায়াত শেষ হলে তোমার মৃত্যু হবে। তাহলে মুসা আলাইহিস সালামে কিন্তু অনন্ত জীবনের অফার দেয় নাই, অফার দিয়েছে বেশি দিন বেঁচে থাকার। কত বছর বাঁচতে চাও? কত শত বছর, হাজার বছর, লক্ষ বছর তুমি হায়াত চাও? তাহলে হায়াতের মেয়াদ বাড়ানোর জন্য অফার দিয়েছে, কিন্তু অনন্ত জীবন বা মৃত্যু হবে না এর অফার দেয় নাই। তাহলে মুসা আলাইহিস সালামের অফারটা মেয়াদ বৃদ্ধি, আর নবীর অফারটা কি? অনন্ত জীবন, কোনোদিন মৃত্যু হবে না। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম বলল যে সুযোগ একটা পাওয়া গেছে, তাহলে তো পৃথিবীতে অনেকদিন বাঁচা যাবে। তো মালাকুল মউত বলতেছে যে আচ্ছা কতদিন থাকা যাবে পৃথিবীর? মানে মুসা আলাইহিস সালামও বলতে পারতেছে না যে আমার হায়াত এতদিন বাড়াও, কারণ যতদিন বাড়াবে ওই হায়াত শেষ হলে মরতে হবে। তাহলে কি করবো এখন? মুসা আলাইহিস সালামও একটা বিপদে পড়ে গেছে। তো আজরাইলকে এই জন্য মালাকুল মউত বলতেছে যে তুমি বলো যে পৃথিবীতে কতদিন থাকা যাবে। বললো যে কতদিন থাকা যাবে, ওই যে দুম্বার গায়ে বা ওই যে উটের গায়ে বা ওই যে ভেড়ার গায়ে, ছাগলের গায়ে যে পশমগুলো আছে, বা গরুর গায়ে যে পশমগুলো আছে, যত পশম আছে অত বছর যদি তুমি পৃথিবীতে থাকতে চাও তোমাকে রাখা হবে, অত বছর তুমি থাকতে পারবে। তাহলে একটা বলদ গরুর গায়ে বা একটা গরুর গায়ে বা একটা দুম্বার গায়ে কত পশম আছে? কত লক্ষ লক্ষ পশম আছে, কেউ গুনতে পারবে? অর্থাৎ গোনা যাবে, তার একটা সীমা আছে। কেননা গরুর গায়ে বা ছাগলের গায়ে বা দুম্বার গায়ে যত পশমই হোক, একটা সীমা তো আছে, একটা সীমা আছে। গুনতে 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 একসময় শেষ হবে, হবে না? অবশ্যই হবে, কেননা অগণিত লোম নাই, যা আছে গণনা করা যাবে, কিন্তু ব্যাপক সময় লাগবে বা গণনা করা কষ্টকর। এত সূক্ষ্ম বিষয় গণনা করা কষ্টকর, কিন্তু গোনা যাবে। তাহলে অত বছর হায়াত দেয়া যাবে, কিন্তু ওই হায়াত শেষ হলে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলল, ও তাহলে পৃথিবীতে অনন্তকাল থাকার কোনো সুযোগ নাই? বলছে না, পৃথিবীতে অনন্তকাল, অনন্ত জীবন কেউ পাবে না, একমাত্র নবীকে অফার দেওয়া হয়েছিল অনন্ত জীবনে, তিনি নেননি। তো মুসা আলাইহিস সালাম বলল তাহলে পৃথিবীতে যেহেতু চিরদিন থাকা যাবে না, অতএব এত হায়াত ভাই লিয়ে কি লাভ? তো যাও আমার জীবনটা এখন এলে যাও, আর দেরি করে লাভ নাই। তখন মালাকুল মউত বললেন যে তোমার এখানে ইন্তেকাল তোমার লেখা নাই, ওই সামনে একটু আগাতে হবে, ওখানে একটা টিলা আছে, ওই টিলার উপরে তোমার মৃত্যু লেখা আছে, ওখানে তোমাকে যেতে হবে। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদ, ওই মসজিদের সামনে, ওই মসজিদের একটা টিলার সামনে নিয়ে গিয়েই ওই টিলার উপরেই মুসা আলাইহিস সালামকে ফেলে দিয়ে মালাকুল মউত তার জানখানে নিয়ে চলে যান।
তো যাই হোক, এই যে মুসা আলাইহিস সালামকে একটা অপশন দেওয়া হয়েছে, তাই তিনি তাও অপশন নিলেন না, কেননা যতই হায়াত পায় আমাকে একদিন মরতেই হবে। কিন্তু আল্লাহ রসুলকে অপশন দেওয়া হয়েছে অনন্ত জীবন, কোনোদিন মৃত্যু হবে না, মৃত্যু ছাড়াই সরাসরি জান্নাত, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। আর মৃত্যু হলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, তারপরে জান্নাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মৃত্যুকে বেছে নিলেন। তো